কিন্তু আমাদেরকে যে অন্ধকার রাজ্যে ঢুকতেই হবে। রাজা এবং রানীমা আমাদেরকেই ভরসা করেছে। তাহলে আর দেরি করছো কেন? চলো আমরা দুজনে মিলে ওই পথ ধরে অন্ধকার রাজ্যে চলে যাই। রশি ধরে অন্ধকার রাজ্যে প্রবেশ করে। হতে পারে না, আমি তোদেরকে ছাড়বো না। নে এবার এটা সামলা। এবার জেভিলা আরো শক্তিশালী আঘাত ছুড়ে দিল কাঠুরিয়ার দিকে। জেভিলার আক্রমণে কাঠুরিয়া ও তার বউ অজানার পথে ছুটে চলছে। ওগো, আমরা এভাবে আর কোথায় পালাবো? জেভিলা তো আমাদের আক্রমণ করতে পারে না। তুমি জানো না ওর শক্তি কতটা। ও অন্ধকার জন্ম দেয়, সেখানে এই সামান্য আলোকে বিনষ্ট করতে ওর এক মুহূর্তও লাগবে না। তাহলে আমরা এখন বাঁচবো কিভাবে? আমরা বেঁচে না থাকলে পরীর দায়িত্ব কে নেবে? আমাদেরকে বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। আর তাছাড়া পরীকেও খুঁজে বের করতেও হবে আমাদের। আমরা যে এখানে চলে এসেছি, এখন যদি পরীরা আমাদের ছোট্ট পরীকে নিয়ে পৃথিবীতে চলে যায়, তাহলে তো আমরা জানতেও পারবো না। এই কথাটা প্রথমে আমার মাথায় আসেনি গিন্নি, তাহলে আমি হয়তো এখানে আসতাম না। যদি জেভিলার হাত থেকে বাঁচতেও পারি, তাহলে পৃথিবীতেই বা ফিরবো কিভাবে? একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। প্রত্যেকটা সমস্যার একটা সমাধান থাকে। দ্রুত ছুটো, পেছনে জেভিলা হয়তো আসছে। ছুটে তো চলছি, পথের তো কোনো শেষ দেখছি না। এখন আমরা কোথায় যাব বলো তো? ওই যে ওই দিকটায় চলো, একটু মৃদু আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গুহা। চলো চলো, ওইখানে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে জেভিলা আমাদের খুঁজে পাবে না। চলো। কাঠুরিয়া ও তার বউ গুহার দিকে ছুটে গেল। তাদের পেছনেই ছুটে আসছে জেভিলা। কোথায় কোথায় গেল ওই দুজন? ওই দুটোকে আমি ছাড়বো না। আমার এত বছরের অপেক্ষা আমি নষ্ট হতে দেব না। এই অন্ধকার কুঠুরিতে কে প্রবেশ করলো বলো তো? এটা তো জেভিলার চলন নয়। কি জানি কে আবার জেভিলার শিকার হতে এখানে এসেছে। এটা আমরা কোথায় এলাম গিন্নি? দেখে তো মনে হচ্ছে কোনো অন্ধকার কুঠুরি। পেছনে চলে যাব নাকি? ভেতরে ঢুকতে তো ভয় লাগছে। না না না, পেছনে ফিরে যাওয়া ঠিক হবে না। আমাদের পেছনে জেভিলা রয়েছে। তাহলে সামনে এগিয়ে চলো, দেখি লুকানোর কোনো জায়গা পাই নাকি। কে কে এখানে? এখানে কথা বলছে কে? কাউকেই তো দেখা যাচ্ছে না। আপনারা আপনারা কারা? এখানে বন্দি কেন আপনারা? আমরা আমরা পরী রাজা ও পরী রানী। তোমরা কারা? তোমাদেরকে দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমরা মানুষ। আমরা পৃথিবী থেকে এসেছি, কিন্তু আপনারা এখানে বন্দি কেন? ওই জেভিলা আমাদের বন্দি করে রেখেছে। তোমরা পৃথিবী থেকে কেন এখানে এসেছো? আমরা আমাদের মেয়েকে বাঁচাতে এসেছি। আমাদের ছোট্ট পরীকে বাঁচাতে এসেছি। ছোট পরিমাণে তোমরা কি কোনোভাবে আমাদের পরীর কথা বলছো? আপনাদের পরী? আমি কিছুই বুঝতে পারছি না, বিষয়টা একটু খোলসাভাবে বলবেন? আমাদের পরী মানে আমাদের বাচ্চা পরী, যাকে আমরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই পরী। না না, সেই পরী না। আমাদের পরী আলাদা, আমাদের নিজেদের পরী। কি বলছো তুমি এসব? চুপ করো, চুপ করো তুমি। ও আমাদের পরী, আমরাই ওর বাবা মা। তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু না, ও কিছু না। আমাদের পরী হারিয়ে গেছে। আমরা কোনো ক্রমে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি ভুলে। বিষয়টা তো তেমন মনে হচ্ছে না। মনে হচ্ছে তোমরা আমাদের পরীকে খুঁজতে এসেছো। আমি সত্যি বলছি, আপনাদের পরীকে আমরা চিনি না, আপনাদেরকেও আমরা চিনি না। মনে হচ্ছে জেভিলা চলে এসেছে। তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু আমরা কোথায় যাব? আমাদের লুকানোর যে কোনো জায়গা নেই। ওই দিকে দেখো, একটা বড় পাথর রয়েছে। তোমরা পাথরের পেছনে লুকিয়ে পড়ো।
পরিরানীর কথা মতো কাঠুরিয়া ও তার বউ বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। ইতিমধ্যেই অন্ধকার কুঠুরিতে প্রবেশ করে জেভিলা। আমি জানি তোরা এসেছিস। কাঠুরিয়া, এই রাজ্যে কেউ আমার চোখ ফাঁকি দিতে পারে না। বেরিয়ে আয়। এই গন্ধ, এই মানব শরীরের ভয়ের গন্ধ আমার পরিচিত। তুমি তো আমাদের বন্দি করে রেখেছ, এখন আবার নতুন শিকারের খোঁজ কেন জেভিলা? তোমার গলা অতিরিক্ত জোরে বাজছে রাজা। লুকোনোর কিছু আছে? লুকোনোর কি বা আছে আমাদের? দিনের পর দিন আমরা তো শুধু বন্দিত্বেই আছি। জেভিলা থেমে যায়, চোখ সরু করে একবার চারপাশে তাকায়, হঠাৎ করে পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। না, এখনই নয়। যেখানেই থাকিস কাঠুরিয়া, তোকে আমি নিজ হাতে ধ্বংস করব। সে চলে গেছে। হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু আমাদের এখন এখানে থাকা ঠিক হবে না। তোমরা যদি সত্যি পরীর খোঁজে এসে থাকো, তবে আমাদের এক হতে হবে। কারণ এই রাজ্য জেভিলার নয়, এটা আমাদের রাজ্য। না, আমরা আপনাদের কোনো পরীকে চিনি না। আমরা আমাদের পরীকে খুঁজতে এসেছি। তোমরা কিন্তু ভুল করছো। আমি বুঝতে পারছি তোমরা কিছু লুকোতে চাইছো। আমরা তো কোনো কিছু লুকাতে চাই না। এখান থেকে চলো তো। পরী দুজন ছোট পরীকে খুঁজতে খুঁজতে এক অন্ধকার কুঠুরির সামনে এসে দাঁড়ায়। সব কুঠুরি তো খোঁজা হয়ে গেছে। কুঠুরি ছাড়া পরীকে লুকিয়ে রাখার মতো কোনো জায়গা নেই। জানি না, জেভিলাকে দিয়ে বিশ্বাস নেই। ও আমাদের পরীকে পাতালেও লুকিয়ে রাখতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, সমস্ত কুঠুরিতে তেমন কোনো পাহারা নেই, কিন্তু এই কুঠুরিতে অনেক পাহারা রয়েছে। বিষয়টা আমারও কেমন সন্দেহজনক মনে হচ্ছে। একবার কি ভিতরে গিয়ে দেখব? অবশ্যই আমাদের ভেতরে যেতে হবে। প্রত্যেকটা কুঠুরি আমাদের খোঁজা হয়ে গেছে, শুধু এই একটাই বাকি আছে। তাহলে আমার মন বলছে এই কুঠুরিতেই আমরা আমাদের পরীকে খুঁজে পাবো। কিন্তু এই অন্ধকার কুঠুরিতে এতগুলো পাহারা ভেদ করে আমরা কিভাবে প্রবেশ করব? ছদ্মবেশ, আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে। ছদ্মবেশ? কিন্তু কার ছদ্মবেশ নেব? আমরা কার ছদ্মবেশ নিলে এই পাহারাদারেরা আমাদের আটকাবে না? তুমি আর আমি জেভিলা ও নেক্সনের ছদ্মবেশ নিয়ে এই কুঠুরিতে ঢুকবো। তাহলে পাহারাদারেরা আমাদের সন্দেহ করবে না। কিন্তু আমাদের শরীরের আলো, আমরা তো আলোকে ঢাকতে পারবো না। তুমি আগে রূপ বদল করে নাও, তারপরেই আমি বাকিটা দেখছি। কারা তোমরা? কারা মানে? আমাকে দেখে চিনতে পারছো না? দুঃখিত রানীমা, আমরা বুঝতে পারিনি। কিন্তু আপনার শরীরে এত আলো কিসের? তোমরা জানো না, আমরা পরীকে নিয়ে এসেছি, তাই ওর আলো আমাদের মধ্যেও ধারণ করেছি আমরা। ঠিক আছে, আমাদের ক্ষমা করবেন রানীমা, আপনারা ভেতরে যেতে পারেন। এখানে তো শুধুই অন্ধকার। অন্ধকারে রানীর রাজ্য অন্ধকারেই তো থাকবে। চলো আমরা এগিয়ে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে আলোক রশ্মি, আমার মনে হয় ওইখানেই রয়েছে আমাদের পরী। ওই তো আমাদের পরী। আমরা আমাদের পরীকে খুঁজে পেয়েছি। আমাদের যত দ্রুত সম্ভব পরীকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। সাবধানে থেকো, বলয় ছুলেই অন্ধকার রাজ্যের পাহারাদারেরা টের পেয়ে যেতে পারে। পরী, তুমি চিনতে পারো না, কিন্তু আমরা এসেছি তোমাকে নিতে। ছায়ার গাঢ় অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল নেক্সন। মুখে রহস্যময় ঠান্ডা হাসি, চোখে আগুনের মতো জ্বলজ্বলে ক্রোধ। এ তো চমৎকার অভিনয়। তবে একটা প্রশ্ন,
আমি তো এখানে, তাহলে তুমি কে? তুমি কোন নেক্সন? পরি, তুমি পরি? এখনই পালাও, না হলে ও জাদু বলয়ে আগুন ছুড়ে মারবে। এখন এত সহজ নয়। তোমরা আমার জায়গায় আমার রূপে এসে ভুল করেছো। এখন এই কুঠুরি কাউকে বের হতে দেবে না। আমরা তো এখান থেকে বের হবই, সাথে আমাদের পরীকেও নিয়ে যাব। তোমরা আমাকে যতটা শান্ত মনে করো, আমি ততটা শান্ত নই। আমার শক্তি জেবিলার থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, অন্ধকারের শক্তি কোনোদিন আলোর থেকে বেশি ছিল না। এবার হবে। ইতিহাসে যা কখনো রচনা হয়নি, এবার তা রচিত হবে। আমি এবার রচনা করব ইতিহাসের এক নতুন অধ্যায়। তুমি চেষ্টা করে দেখতে পারো, তবে পরীকে কোনোভাবেই ছিনিয়ে নিতে পারবে না, কারণ পরী একমাত্র আলোর বংশধর। আর ওই আলোর বংশধরকে শেষ করতে আমার এক মুহূর্ত সময়ও লাগবে না। শুধু ওকে বাঁচিয়ে রেখেছি এই পুরো পৃথিবীর রাজত্ব করতে। তোমরা ভুল করেছো, ওকে বাঁচিয়ে রেখে তোমরা ভুল করেছো। নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছো। ভুল? এই নেক্সন কোনো ভুল করে না। সে যা করে তা পরিকল্পনা অনুযায়ী করে। আমার পরিকল্পনা ভিন্ন, যা তোমরা ধরতেও পারবে না। তাহলে তুমি তোমার পরিকল্পনা দিয়ে আমাদের আটকে দেখাও। দুজনেই চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে জাদুর বলয়ের ভেতরে হাত ঢুকিয়ে পরীকে বের করে আনে। কি হবে এবার? নেক্সন কি তাদেরকে পরীকে নিয়ে যেতে দেবে, নাকি নেক্সনের শক্তির কাছে আলোক শক্তি পরাজিত হবে? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 10।